এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর। পর্যন্ত রেশন কার্ড থেকে শুরু করে ব্যাংক, গ্যাসের সিলিন্ডার নিতে গেলেও আপনার যে আধার কার্ডটি প্রয়োজন সেই আধার কার্ডটি নাকচ হয়ে গেল। শুধুমাত্র একটা কার্ড, বেনামি কার্ড হয়ে থেকে যাবে আজ থেকে। যদি এই কথা কেউ শোনেন, কি হাল হয় বলুন দেখি, শুনুন। সমস্যা আমাদের 3 দিন আগে আমাদের বাড়ি চিঠি আসছে, পোস্ট অফিস থেকে পাঠাইছে আধার কার্ডের চিঠি। হ্যাঁ, মানে এগুলো ব্যাংকে যাচ্ছি, লিঙ্ক হচ্ছে না, রেশন তুলতে যাচ্ছি, লিঙ্ক হচ্ছে না। চিঠিতে লেখা আছে যে আধার কার্ড বাতিল করে দিয়েছে না। আমরা আধার কার্ড বাতিল হলে তো আমাদের সবই বঞ্চিত হয়ে যাচ্ছে, ভারতবর্ষের থেকে সবই বঞ্চিত হয়ে যাচ্ছে। আধার কার্ডটাই তো মেন। তাহলে এতদিন আমরা যে ভোট দিছি, এই ভোটগুলো কেন বাতিল হয়নি? আমরা এখন কোনো কিছু করতে পারছি না, রেশন দিতে পারছি না, ব্যাংকের টাকাও দিতে পারছি না, তারপরে ছেলে মেয়েদের স্কুলে পড়াতে পারছি না। তার জন্য তো ভয় খাচ্ছি যে অনেক সমস্যায় পড়ে যাবে। আধার নিয়ে আধার ঘনিয়ে এসেছে এদের জীবনে। আধারে প্রশাসনও, শুনুন। কিছু নোটিশ এসছে 28 ধারায়, ওটাতে কি আছে সেটা তো এখনো সবিস্তারে আমরা এখনো সেটা বুঝে উঠতে পারিনি। তো মানুষ কিছু এটা চতুর্দিকে যে কেন্দ্র সরকার একটা চেষ্টা করছে এনআরসি সিএ নিয়ে, এই একটা আতঙ্কের মধ্যে ওনারা পড়েছেন। আধার অথরিটি সেন্টার যে ইউআইডিআই যে আছে, ওনাদের সাথে যোগাযোগ করে যদি এগুলো কোনোরকমভাবে সচল করা যায়, তার জন্য আমাদের পঞ্চায়েতের তরফ থেকে, আমার পক্ষ থেকে যতটুকু সাহায্য সহযোগিতা করার গ্রামবাসীকে আমি আগামী দিনে করব। আবুজাটি এক এবং ইয়েতে কিছু বাড়িতে চিঠি এসছে, সেটা আমরাও শুনেছি। আধার মানে আমাদের কাছে অফিসিয়ালি কোনো লেটার বা কমিউনিকেশন আমাদের কাছে এখনো পর্যন্ত আসেনি। তো সেটা আমরা বিষয়টা খতিয়ে দেখছি। অফিসিয়ালি কোনো ডকুমেন্ট বা অফিসিয়ালি কোনো লেটার আমাদের কাছে ইনফরমেশন আসেনি। একটা ঘটনা পরিবারে হয়েছে, আমি সেটা আমার কাছে এসেছি। তো আমাদের কাছে এই মুহূর্তে কোনো অফিসিয়ালি কোনো অর্ডার বা ইয়ে নেই। বিষয়টা দেখছি, গোটা বিষয়টা খতিয়ে দেখছি। যে আধার বাতিলের চিঠি এসেছে তাতে রয়েছে 28 এ ধারায় আধার বাতিল করা হলো। বিদেশি নাগরিকদের ভিসার মেয়াদ শেষ হলে 28 এ ধারায় আধার বাতিলের নিয়ম। তাহলে এরা কি বিদেশি? এই তো কদিন আগেই অমিত শাহ ঘোষণা করেছিলেন লোকসভা ভোটের আগেই সিএএ হবে, আর তারপরেই আচমকা আধার কার্ড বাতিল। শোরগোল পড়ে গিয়েছে জামালপুরে। आज मैं आप सबके सामने कहकर जाता हूं, सीए इस देश का कानून है, इसको कोई रोक नहीं सकता। सबको नागरिकता मिलने वाली। जो भाई आसपास के राज्यों से प्रताड़ित होकर यहाँ आए हैं, उनको धर्म परिवर्तन की धमकी देकर भगाया गया है। उनके अच्छे जीवन की रक्षा करना हर हिंदुस्तानी का फर्ज है, और ये होकर रहेगा। दीदी, आप चिंता मत कीजिए। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আধার বাতিল নিয়ে সরব হয়েছিলেন। মানুষকে ভোট দেওয়া বন্ধ করতে বা ভোট দেওয়া থেকে বিরত থাকার জন্য এই আধার বাতিলের প্ল্যান করা হচ্ছে। গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, শুনুন। আজকে আমি শুনেছি অনেক জায়গায় আধার কার্ড বাতিল করে দিচ্ছে যাতে মানুষ ভোট না দিতে পারে। আমার কাছে অনেকে এমএলএ এবং এমপি কমপ্লেন করেছে ফ্রম ডিস্ট্রিক্ট এরিয়া নর্থ। মূল্যবৃদ্ধির আঁচে হেসেলে আগুন, দিন যাপনে নাজেহাল অবস্থা। সব চিন্তা দূরে সরান, কারণ শুধু আপনাদের জন্য লক্ষ্মীর ভান্ডারের ভাতা বৃদ্ধি করলো পশ্চিমবঙ্গ সরকার। মাসে আর 500 টাকা নয়, 1000 টাকা করে পাবেন। আর তপশিলি মা বোনেরাও কিন্তু আগের মতো 1000 নয়, মাসে 1200 টাকা করে পাবেন। তাই চিন্তা দূরে সরান, আনন্দে। आर्टिकल 338 में इनको सेफगार्ड करने का प्रावधान है, और आर्टिकल 338 में एट्रिसिटी वायलेट करने का बाद, बार बार वायलेट करने के बाद अगर किसी भी हालत में सुधार नहीं कर सकता है तो उसका आधार पर भी राष्ट्रपति शासन जारी हो सकता है। ये कानून का आधार पर हम लोग महामहिम राष्ट्रपति से इमीडिएट आराम से राष्ट्रपति शासन हो सकता है। ये कानून में है, ये चीज महामहिम राष्ट्रपति को मैंने बता दी। অধীর রঞ্জন চৌধুরী বলছেন, রাষ্ট্রপতি শাসন কেন? এই জায়গাটা ডিস্টার্বড, এইটুকু শুধু বলে দিলেই তো হয়। আর তৃণমূলের দাবি আসলে রাজ্যকে বদনাম করার জন্য এসব বলা হচ্ছে। এরা সবাই বিজেপির পাঠানো
বিজেপির শাখা সংগঠন পরিকল্পিতভাবে বাংলাকে বদনাম করার জন্য